ঘরে এত শান্তি কে? বউর একটা ফোন দেই। এই কোথায় তুমি, কি করো? জাহান্নামের চৌরাস্তায় বসে লাল চা খাচ্ছি, তোমার কোনো সমস্যা? কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা। চাল পুরনো হলে ভাতে বাড়ে, আর গো পুরনো হলে ওজন বাড়ে, ওজন। আচ্ছা, তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চড় মারতে, তুমি কি করবা? তুমি কি পাগল হয়েছো নাকি? সামান্য 1 কোটি টাকার জন্য আমি তোমার চড় মারবো? তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু, তাই না? এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কিন্তু বেবি, তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার। হ্যাঁ বলছি তো, কি হয়েছে? তো হঠাৎ করে এমন কি হলো? এখন আমার ঘুম ভেঙে গেছে। এই তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামা নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না। টাক পড়ার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি। এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। মেয়ে হয়ে জন্ম তো নেই নাই, মনে হচ্ছে যেন জাহান্নামে আসছি। মানলাম, দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো, তোমরাই মহান। তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত। একবার চিন্তা করে দেখো, সেই তোমাদেরকে আমরা সহ্য করি, তাহলে কে মহান? এই কি বললা তুমি? ভাইজান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? এই যে ওষুধটা লিখে দিচ্ছি, এটা নিয়মিত খাবেন আর ভিড়ভাড়টা এড়িয়ে চলবেন, কেমন? কিন্তু ডাক্তার ম্যাডাম, আমার তো ভিড়ের মধ্যেই কাজ করতে হয়। কেন, কি কাজ করেন আপনি? আমি তো ভিড়ের মধ্যেই পকেট মারি। হক মাওলা, অরুণ বাবাকে কিছু খাওয়া, তোর মঙ্গল হবে। বাবা বাসি খাবার আছে, বাসি খাবার কি আপনি খাবেন? কপালে যা আছে তাই তো খাবো, নিয়ে আয়, বাসি খাবারই খাই। তাইলে বাবা এক কাজ করেন, একটু কষ্ট করে কালকে সকালে আসেন। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়ে কাটাও। हेलो गाइस, तो मेरे कुछ दिनों से वीडियोस पे लाइक वाइक नहीं आ रहे, मैं थाने में जा रहा हूँ। ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। শোনো না, হ্যাঁ, তোমার জন্য একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবা? ব্যাড নিউজটাই বলো। আমার বর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ রে বোকা, শিবুদার আমি সব বুঝি বলবানে, ও কোনো ব্যাপার না। আর গুড নিউজটা? এই যে শুনছো, খেতে আসো, ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে। আমি জানি, রান্নাটা তো আমিই করেছি। সঠিক বলেছেন।
এই একটা কথা শোনো, হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, আপনার ফোনটা একটু ইউজ করতে দেবেন? আসলে একটা কল করতাম, আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আসলে ওর বউ আজকে বাড়িতে নেই তো। আচ্ছা কিন্তু আপনার ফোনে তো নাম্বারটা সেভ আছে। আচ্ছা কি নামে? হাজবেন্ড। ও বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি দুইটা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। এই আইডিটা কার? আরে কেমন মেয়ে তুমি, কথা কথা খালি সন্দেহ করো। এটা আমার খালাতো বোন হয়, আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি। এটা আমার ফেক আইডি।